মানে আমি আপনাকে বলি শোনেন যে এর আগে যারা ঘর দেওয়ার নাম করে পয়সা নিত আপনারা জানেন সবাই ঘর দেওয়ার নাম করে পয়সা নিত বলি সরকারি ঘরে কাউকে কোনো পয়সা দিতে হয় না। আপনি অত্যন্ত সাধারণ মানুষ এবং আপনি অত্যন্ত এই ফোন আসছে আপনি অত্যন্ত ফোনটা একটু পরে করছি ফোন একটু ধরেন। আপনি অত্যন্ত সাধারণ মানুষ এবং আপনার মন পবিত্র, আপনার নাম আজিজার প্রামাণিক, আপনি আমার পরিচিত মানুষ, আপনার মেয়ে আসছে, আপনার ব্রেন স্ট্রোক হয়েছে, এখানে সরকারি ঘরে এক পয়সা কাউকে দিতে হয় না। আপনি কি করে এত বড়টা ভাবলেন যে আমি মিষ্টি খাওয়ার জন্য আপনার কাছ থেকে পয়সা নেব? না শোনেন, আমাকে কখনো কোনো রকম টাকা পয়সা ভগবানের কৃপা যেন নিতে না হয় এবং আমি আমার নারায়ণের নাম নিয়ে চলি। আপনার আল্লাহ তাআলা আপনার নারায়ণ এক পয়সা ঘরের ব্যাপারে দিতে হয় না। আপনি টাকা দেখেন, টাকাটা পার করেন এখানে। হ্যাঁ, এই টাকা নিয়ে কোনোদিনও আমার কাছে আসবেন না। ওই আগের বা তার আগের লোক যারা করতো সেটা আলাদা কথা, বা আগের কারো সাথে যারা প্রতিনিধি ছিল আমরা নিজেরা জানি যে কারা কারা পয়সা নিয়েছে। তো এই পয়সা দিয়ে সরকারি ঘর দেওয়ার পক্ষপাতে আমি না। সরকারি ঘরে কোনো পয়সা লাগে না, কাউকে কোনো পয়সা দেবেন না। আমার সামনে আশেপাশে যারা ঘোরে তারাও যদি কখনো কোথাও গিয়ে আপনাকে বলে তাও কোথাও কাউকে দিবেন না, কারণ কেউ আমাদের ওয়ার্ড কমিটি বরদাস্ত করে না। আপনারা আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন, আমি কেন আপনার কাছ থেকে এক পয়সা নেবো? এক পয়সা চা খাবো না আপনার কাছ থেকে, কিন্তু ঘরের ঈশ্বরের আশীর্বাদে আপনি ঘর পাবেন, সে ঘর নেবেন, এটা সবাইকে বলে বেড়াবেন। এরকম করবেন না আর কখনো, এরকম আর কখনো করবেন না। আপনার বেকার ভাতা করে দিয়েছি, কিন্তু আপনি এরকম করবেন না যে দেখুন সবাই সমান হয় না। আমি আমার মতো মানুষ এইটা করেন না। না, আমারও ভগবান নারায়ণ আমাকে দেখে রাখে। আমি যা কোর্ট থেকে 2-4টা পয়সা ভগবান দেয় তাতেই আমি খুশি। আর একটু চাইলে না আমার কাছেই চাইবো, কোনো ভিখারির কাছে পয়সা চাইতে যাবো। আপনি খুশি হলেন, এইটা আপনার ট্রিটমেন্টে লাগান, এই খরচ আপনার ট্রিটমেন্টে লাগাবেন, কখনো আমার ওয়ার্ড কমিটির কাছে রাখবেন না। হ্যালো, হ্যাঁ, এক ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি, একটু পরে বলেন না। আমি পরে ফোন করছি দাদা।